হ্যালো বন্ধুরা, আজকে আমি দেখাবো তোমাদেরকে উইন্ডো এসি কীভাবে সার্ভিস করবে। আর উইন্ডো এসি সার্ভিস করার নিয়মগুলো কেমন কী আসে বিষয় সেগুলো আমি সম্পর্কে দিতেছি। আর আমরা দেশের বাইরে কাজ করতেছি, তা আমাদের ইনডোরগুলো এই রেড ওয়াটারগুলো কেমিক্যাল দিয়ে ওয়াশ করা লাগতেছে, কারণ এই দেশ হচ্ছে আপনার শুষ্ক আবহাওয়ার দেশ। এখানে কেমিক্যাল দিয়ে ওয়াশ করার পরেও কোনো সমস্যা হয় না। আপনি যদি কেমিক্যাল দিয়ে ওয়াশ না করেন তাহলে আপনাকে কাস্টমার বলবে যে আপনি এসিটা ক্লিন করেন নাই। যে আপনি কেমিক্যাল দিয়ে ওয়াশ করে এসিটাকে একটু সাদা দপদপে করতে হবে এবং পরিষ্কার করতে হবে। তার জন্য আমরা ব্যবহার করে থাকি সিএমজি কোল্ড আপনার যে কেমিক্যাল আছে ওইটা ব্যবহার করি। ওই ব্যবহার করলে ওটা আপনার চেম্বারে কোনো সমস্যা হয় না। দেখতেছেন যে অনেকগুলো ময়লা কেটে একবারে চেম্বার পরিষ্কার করে দিয়েছে দপদপে। আর এখানে হচ্ছে আপনার ময়লা বলতে কি আপনার আমাদের দেশের মতো ডাস্ট ময়লা হয় না, এখানে বালু ময়লা হয়, আর ওগুলো আপনার ভিতরে ঢুকে যায়। আর চেম্বারগুলো মোটামুটি একটু কালো থাকে, তার জন্য এগুলো একটু পরিষ্কার করে দিতে হয়। আর এইভাবে পরিষ্কার করলে আপনার একটা এসি 10 থেকে 12 টাকা 8 টাকা আপনার ধোয়ার রেট নিতে পারবেন। আর এসিগুলো সম্পূর্ণভাবে ধুতে হয়, না ধুলে এসিগুলো সার্ভিস দেয় না। সেই জন্য আপনার এখানে এসি ধোয়ার খুবই প্রচলন। আমাদের দেশের বাইরে এই এসিগুলো খুবই অনেক পরিমাণে আছে। আরব গালফের ভিতরে সেন্টার এসির পাশাপাশি আপনার মিনি স্পিড টাইপ অর্থাৎ এগুলোর পাশাপাশি এই উইন্ডো এসিগুলোও আছে। উইন্ডো এসি আপনার অর্থাৎ এটাই বুলওয়ার সেট এবং কি হট সেট, হট কুল দুইটাই একসাথে হওয়ার কারণে এটাকে উইন্ডো টাইপ এসি বলে। আর এগুলো খুবই সাবধানে নামে আনতে হয়, নামা বা উঠানোর সময় খুবই সতর্কভাবে উঠালে হয় যেন পাইপটা ব্লিক না হয়, সেক্ষেত্রে কোনো সমস্যা নেই। এসিগুলো কাজ করতে খুবই সহজ এবং কি আপনার একসাথে ইউনিট, সেখানে আপনার দুইটা ইউনিটে আপনি একসাথে কাজ করে নিতে পারেন। তার জন্য প্রথমত সতর্ক থাকতে হবে। আপনার এসিটা যখন ক্লিন করবেন তখন আপনার যে ফ্যান মোটরটা আছে ওই ফ্যান মোটরে যেন আপনার পানি না যায় সেই দিকে আপনি খেয়াল রাখতে হবে। কারণ এইসব দেশে এসি আনার পরে আপনি একদিন 2 দিন এসি নিয়ে ওয়েট করতে পারবেন না, কারণ এই দেশ অনেক গরমের দেশ থাকে বাইরের দেশে। তাই একটা এসি আনার পরে ধুয়ে ওটা আবার সাথে সাথে নিয়ে উঠাই দিতে হয়। তার জন্য আপনার মোটরে যদি পানি দেয় সেক্ষেত্রে আপনার মোটর খুব ব্যান হয়ে যাবে। সেগুলো লক্ষ্য রেখে যদি আপনারা কাজ করেন তাহলে খুবই আরামে কাজ করতে পারবেন। দেখতেছেন আমার কীভাবে এসি সার্ভিসিংয়ের কাজ চলতেছে, খুবই সুন্দরভাবে কাজ চলতেছে। যে আপনার কেমিক্যালের পরে যখন আপনার ময়লাটা কেটে দিচ্ছে তখন আমাদের এই হাই প্রেশার মেশিন দিয়ে আমরা অনেক পানির প্রেশার দিয়ে সেটাকে ক্লিন করে নিতেছি। আর এখানে আপনি ক্লিন করার সময় সেটা আবার খেয়াল রাখতে হবে যে আপনার পানির প্রেশারটা যদি আপনার সোজা বা অতিরিক্ত দিয়ে দিন তাহলে আপনার রেডি ওয়াটারের অ্যালুমিনিয়ামগুলো বসে যাবে। সেক্ষেত্রে যদি এগুলো ড্যাম হয়ে যায় বা আপনার চেপটা হয়ে যায় সেক্ষেত্রে আপনার হাওয়ার স্পিডটা কমে যাবে। আপনার রুমের টেম্পারেচার সে টেনে নিয়ে আবার হাওয়া দিবে না, সেক্ষেত্রে আপনার কমপ্লেন আসবে। এই জন্য আপনি খুব সতর্কভাবে তার ইউজ করতে হবে এবং কি যে ভিডিও